আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসলাম হোসেন। আজকে আমরা আসছি শেরপুর জেলার শ্রীবতী থানার বেলেও একটি ইউনিয়নে বস্তায় আদা চাষকৃত একজন চাষী উদ্যোক্তার কাছে। ওনার কাছ থেকে একটু শুনবো, ওনার পরিচয়টা জানবো। একটু ভাই, আপনার পরিচয়টা একটু বলেন। আমার আপনার নাম নামটা কি? আমার নাম মোহাম্মদ জিহান মিয়া। জিহান মিয়া, হ্যাঁ। জি। আর আপনার গ্রামের নাম? গ্রামের নাম চর শিমুলচূড়া। চর শিমুলচূড়া। আপনি ভাই এই যে একটা বড় একটা উদ্যোগ হাতে নিয়েছেন, যেটা হচ্ছে আধুনিক চাষাবাদ, বস্তায় আদা চাষ। এই উদ্যোগটা নিয়েছেন আপনি কতদিন যাবত এটা চিন্তা ভাবনা করতেছেন? আমি চিন্তা ভাবনা করতেছি 1 মাসের মতো হয়। 1 মাস যাবত, হ্যাঁ। এটা আপনার এই আগ্রহটা কিভাবে হলেন যে বস্তায় আদা চাষ করবেন? এটা হচ্ছে কি, আমি সর্বপ্রথম কৃষি অফিসে যোগাযোগ করছিলাম। হ্যাঁ, মানে সেখান থেকে তাদের মানে অনুপ্রেরণায় আর কি আপনারা এত এই পর্যন্ত আসছেন। জি। যাই হোক, আমাদের এই জেহান ভাই উনি আধুনিক চাষাবাদের জন্য সাথে সম্পৃক্ত। উনি উপজেলা কৃষি অফিসারের সাথে কথা বলে বস্তায় আদা চাষ নিয়ে উনি আগাচ্ছেন। এবং বস্তায় আদা চাষ পদ্ধতিটা হচ্ছে লাগানোর সময়, উত্তম সময় হচ্ছে আমাদের এই এপ্রিল মাস। এপ্রিল মে মাসে আমাদের এই বস্তায় আদা চাষটা সর্বোচ্চ উত্তম। আর এই বস্তায় আদা চাষ করতে গিয়ে অনেকগুলা ধাপ করতে হয়, অনেক কাজ করতে হয়। এই কাজের মধ্যে প্রাথমিক যে ধাপটা আছে, এই ধাপটা হচ্ছে প্রথমে আমাদের মাটি নির্বাচন করতে হবে। কি নির্বাচন করতে হবে? মাটি। ভাই, জি। মাটি নির্বাচন করতে হবে। এই আদা চাষটা হচ্ছে বেলে দোআঁশ এবং দোআঁশ মাটির জন্য সবচেয়ে উত্তম। আদা চাষের জন্য সবচেয়ে উত্তম মাটি হচ্ছে কি? বেলে দোআঁশ এবং দোআঁশ মাটি। এই মাটির আগে নির্বাচন করতে হবে। আর মাটির পর যেটা নির্বাচন করতে হবে সেটা হচ্ছে কি? বীজ। এই বীজটা কি করতে হবে? করে ঘরোয়া ভাবে, কিন্তু ঘরোয়া বীজ থেকে বস্তায় আদা চাষ পদ্ধতিটা এটা কি নয়, ভালো সম্ভব না, নাকি? আপনার উপজেলা অফিস, কৃষি অফিস থেকে তো তাই বলছে না? জি। সেজন্য আপনি কি করছেন? আপনার প্রাইভেট ভাবে বিভিন্ন ফার্ম থেকে আদা বীজ সংগ্রহ করছেন, জি। কন্দ সংগ্রহ করছেন। আদা হচ্ছে একটি রাইজুম জাতীয় ফসল, কন্দ জাতীয় ফসল, যেটা মাটি নির্বাচন, যে প্রাথমিক বলছেই যে মাটি নির্বাচন করতে হলে মাটি বেলে দোআঁশ লাগবে। এই জন্যই কন্দ জাতীয় ফসল যেগুলা, সেগুলার মাটিটা কি করতে হবে? জোরজোরে থাকতে হবে। জি। আর জোরজোরে থাকলে সেখানে কি হবে? এই কন্দটা বেশি হবে এবং কি ফলনও বেশি হবে, ঠিক না? জি। এই জন্য মাটিকে কি করতে হবে? আমাদের প্রথমেই আমাদের প্রতিটা বস্তার জন্য, আদা চাষে প্রতিটা বস্তার জন্য 12 থেকে 15 কেজি মাটি সংগ্রহ করতে হবে, বেলে দোআঁশ মাটি। এবং পাশাপাশি আমাদের এখানে ভার্মি কম্পোস্ট লাগবে প্রত্যেক বস্তার জন্য হচ্ছে 2 কেজি। এবং এখানে টিএসপি লাগবে প্রতি বস্তার জন্য হচ্ছে 7.5, মানে 50 থেকে 70 গ্রাম করে। আর হচ্ছে আমাদের পটাশ যেটা লাগবে, এটা হচ্ছে আমাদের 10 গ্রাম প্রতি বস্তার জন্য। কত গ্রাম? 10 গ্রাম। আর বোরন হচ্ছে 5 গ্রাম, জিঙ্ক হচ্ছে 5 গ্রাম। আর যে ছাই, আমাদের গরুয়া যে ছাইটা থাকে, আমার রান্না করার পর যে ছাইটা আমাদের হয়, এই ছাইটা হচ্ছে প্রতি বস্তার জন্য হচ্ছে 1 কেজি। আর কাঠের গুঁড়া হচ্ছে 1 কেজি। এটার সকল মিশ্রণে আমাদের কি বস্তাতে মিশ্রণ করে সমাহারে এমন ভাবে ভরতে হবে যেন বস্তার লেভেল থেকে 2 থেকে 3 ইঞ্চি নিচু পর্যন্ত থাকে। আর এর ভরার পর এখানে বীজ স্থাপন, বীজ বপন, রোপণ যেটা বলেন, বীজ বপন করতে হলে 2 থেকে 3 ইঞ্চি মাটির গভীরতায় বীজটা কি করতে হবে? রোপণ করতে, বীজটা বপন করতে হবে। আর বপন করার পর আমাদের এই সর্বোচ্চ একটা ভালো ফলন পাওয়া যাবে। এবং আমাদের সেচ ব্যবস্থাপনা, আমাদের আদা চাষের সেচ ব্যবস্থাপনা সম্পর্কে তো আপনারা জানেন কিছু, হ্যাঁ। আদা চাষ করলে সেচ ব্যবস্থাপনা, যদি আবহাওয়া বৃষ্টি থাকে তাহলে সেচ ব্যবস্থাপনা অতটা লাগবে না। আর যদি বৃষ্টি না থাকে তাহলে জারজি দিয়ে কি করতে হবে? মাঝে মাঝে সেচ দিতে হবে। আর সারের ব্যবস্থাপনা হচ্ছে, সার আমাদের এই আদা চাষে 3টি বার সার দেওয়া লাগে। বিশেষ করে 2টি বার দিলে সবচেয়ে বেটার। সেটা হচ্ছে 65 দিন, আদা লাগানোর 65 দিন, 60 থেকে 65 দিন পর একবার। আর একটা হচ্ছে আদা লাগানোর বয়স যখন 120 থেকে 130 দিন হবে, তখন আরেকটা বার। এইভাবে যদি আপনি আদা চাষ করেন তাহলে একদম মানে ভালো একটা আদা চাষি হতে পারবেন এবং লাভবান হতে পারবেন। এই জন্য আমাদের বাংলাদেশের প্রত্যেকটা আদা চাষটা এমন লোকেরাই করতে পারে যারা আছে, আমরা গ্রামগঞ্জে থাকি, পাশাপাশি একটা চাকরি করি, তারাও কিন্তু এই আদা চাষে করতে পারবেন। আদা চাষে প্রচুর সময় দিতে হয় না। আর আদা চাষ বাড়ির আঙ্গিনায়, বসত বাড়ির ভিটায় আদা চাষ কিন্তু করা যায়। একটি লাভজনক একটা মশলা জাতীয় ফসল। আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা কৃষক এবং প্রত্যেকটা যুবক যারা বেকার বসে আছেন, তারা প্রত্যেকেই এই আদা চাষের প্রতি আগ্রহী হন এবং বাড়ির আঙ্গিনায় আদা চাষ করতে পারুন, ভালো টাকা লাভবান হবেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।